কষ্ট হলেও শুনতে হবে, সবাইকে শুনতে হবে, দেখতে হবে মুখোশের আড়ালে পারুলের আসল রূপ কোনটা। দিনের পর দিন আমাদের সবাইকে বোকা বানিয়ে পারুল কি জাল বুনে গেছে সেটা আমরা সবার সামনে আনবো বলেই এই কাজটা করেছি। আমরা সবাই মিলে করেছি। পারুলের মুখ থেকে সত্যিটা স্বীকার করাবো বলেই তো আমি এতদিন চুপচাপ ছিলাম, যাতে প্রমাণ জোগাড় করে ওর মুখোমুখি হতে পারি। এবার চাইলেও পারুল মিথ্যে কথা বলতে পারবে না। সে তো বটেই। আর এটা হলো পারুলের মিথ্যের আর একটা প্রমাণ। এটা হচ্ছে পারুলের প্রেগন্যান্সির আসল রিপোর্ট, যেখানে যেখানে স্পষ্ট লেখা আছে যে পারুল প্রেগন্যান্ট নয়। এবার তুমি কি বলবে পারুল? এখন তো সত্যিটা সবাই জানবে। আচ্ছা বলো তো, এই মিথ্যে রিপোর্ট তুমি কোথা থেকে বানালে? কে তোমাকে হেল্প করেছে? কি হলো বলো। এবার আমি কি করি? আমি তো সব দিক থেকে ফেঁসে গেলাম। মাসি সুখবরটা নিয়ে এলে এসবের তোয়াক্কা করতো। আমি নিজেই দেখিয়ে দিতাম আমার আসল রূপ। এদিকে মাসির তো আসার নামই নেই। তবে কি ওদিকের কেসটাও কি কেচে গেল? তাহলে দুদিক থেকেই আমি ডুববো। ছি পারুল, আমি তো ভাবতেই পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। সবটা আমার কেমন গুলিয়ে যাচ্ছে। এই দেখতে কি তুই আমাদের বাড়িতে ডাকলি? পারুলকে যেমন করে হোক এদের জাল থেকে এই মুহূর্তে বের করতেই হবে। পারুল এইভাবে আমাকে ঠকালি। আজ আমি তোকে ছেড়ে কথা বলবো না। আর এই বাড়িতে তুই থাকতে পারবি না। চল একটা কথা জেনে নাও বাবা, কে চোখ ঘুরতে যদি কেউটে বেরোয় সেটা আমি বার করবো। এই পারুল